खम्मागनी आज के নিয়ে চলে এসেছি রাজস্থানের এক রেসিপি গট্টে কি সবজি। চলো আজকে বানিয়ে নিই ঝটপট। কিভাবে বানাচ্ছি দেখে নিই। প্রথমে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমি এখানে 1 কাপের মতনই নিয়েছি, তোমরা চাইলে বেশি কম করে নিতে পারো। আমি এখানে 1 কাপ বেসনটাকে নিয়ে এর মধ্যে দিচ্ছি গোটা ধনে, একটুখানি আমি এটা ক্রাস্ট করে দিয়েছি, ধনেটাকে হামালদিস্তাতে করেছি। তারপরে দিচ্ছি জোয়ান, একদম অল্প করেই দিচ্ছি। তারপরে দিচ্ছি জিরে, একদম জিরেটাকেও একটু ক্রাশ করে দিচ্ছি। সব কিছু হাতে ডলে আমি এর মধ্যে দিচ্ছি। হলুদ দেব, আর দিচ্ছি এর মধ্যে একটুখানি ভাজা মশলা আর নুন স্বাদ অনুসারে, আর চিনিও আমি এখানে অ্যাড করেছি। তারপরে তেল দিচ্ছি এখানে সর্ষের তেল, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। আর দিচ্ছি লঙ্কা কুচি করে। এখানে আমি ধনেপাতা দিইনি, তোমরা ধনেপাতা ইউজ করবে। আমি এখানে ধনেপাতা ছিল না বলে আমি এখানে কারি পাতা ইউজ করছি। আর দই দিতে হবে অনেকটা পরিমাণে। আর এখানে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দই দিয়ে এবার আমি দিচ্ছি এর সঙ্গে কারি পাতাটাকে একদম গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে এখানে বললাম ধনেপাতাও দিতে পারো, কোনো কিছু প্রবলেম হবে না। আর একটু অল্প জল দিই, জলটা খুব কমই ইউজ করবে। আমি এখানে হিং দিতে ভুলে গেছিলাম, হিং আর একটু জিরে মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু বেসন একটু করে হালকা করে অ্যাড করলাম। আর হাতে তেল বুলিয়ে এবার আমি বানাবো গট্টে হচ্ছে এরকম লম্বা লম্বা টাইপের দেখতে হবে। ভয় পেও না, এই গট্টে এখন কিন্তু নরম আছে। একটা জিনিস এরপরে যখন আমি দেখবে গট্টেটা শক্ত হয়ে গেছে, এখন তো পুরো নরম লাগছে, এরপরে একদম শক্ত হয়ে যাচ্ছে। প্রথমে এখানে আমি জল নিতে হবে, জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে এই গট্টেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে এখানে 15 মিনিট পরে যখন গট্টেগুলো ওপর দিকে ভেসে উঠবে তখনই ভাববে একদম রেডি। তারপরে গট্টেগুলো এখানে যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করছি। দই নিচ্ছি, এর মধ্যে মশলা অ্যাড করলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সবটা নিয়ে আমি একটা ঘেটে রেখেছি, মানে এটাকে ভালো করে মিক্সিং করে রেখে দিতে হবে। আর নুন আর চিনি স্বাদ অনুসারে দিয়ে রাখতে হবে। সমস্ত মশলাই কিন্তু আমি এখানে 1 চামচ করে দিয়েছি। এদিকে নুন আর চিনিটা স্বাদ অনুসারে দিতে হবে। আর গট্টে আমাদের রেডি হয়ে গেছে, দেখো পুরো সসেজের মতো দেখতে হয়েছে। আর আমরা তো বাঙালি, আমরা তো একটু চিনির পরিমাণটা দেবই, চিনি না দিলে আমাদের সবজির টেস্ট আসে না। একটু সবজিতে চিনি তো দিতেই হবে। তারপরে এদিকে আমি গট্টেগুলো সসেজের মতো কেটে নিচ্ছি পিস পিস করে। এবারে আরেকটা টুইস্ট, এখানে গট্টেগুলো দেখো কত সফট। এবারে আমি এগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো। তারপরে আমি এখানে হালকা হালকা করে গোল্ডেন ব্রাউন করে নেব। গোল্ডেন কালার হয়ে গেলে আমি সব গট্টে তুলে রাখছি। রাজস্থানে এই ডিশটা পপুলার, ওরা প্রায় দিনই ঘরের মধ্যে এটা হয়েই থাকে। আমি এটা নিরামিষ রান্না করেছি, তোমরা এটা পেঁয়াজ রসুনও ইউজ করতে পারো। প্রথমে তেলের মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন, তারপরে কাশ্মীরি লঙ্কা আর একটু হিং দিয়ে, পরে কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। আর দিচ্ছি এখানে শুকনো লঙ্কার ফোড়ন দুটো, আর একটু 1/2 চামচের মতো আদা বাটা। তারপরে দইয়ের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখো কালার পুরো এত সুন্দর এসছে যে কি বলবো, পুরো একদম রেস্টুরেন্টের মতো কালার এসছে। তারপরে একটুখানি সবজি মশলা আমি হালকা অ্যাড করলাম 1/2 চামচের মতো। তারপরে আমি সব গট্টেটা দিয়ে দিয়েছি। দিয়ে পরে এবার একটুখানি সেই গট্টের জলটা আমি তুলে রেখেছিলাম, সেটা কিন্তু ফেলে দিলে হবে না, সেই জলটা রেখে দিতে হবে। সেই জলটাতেই আমি গ্রেভি তৈরি করব। হালকা হালকা করে এখানে জল দেব, ঢাকা বন্ধ করে রাখবো 5 থেকে 10 মিনিট। উপর থেকে আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে আমাদের রেডি হয়ে গেল গট্টের রেসিপি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।